আজকে যদি আপনার ভোটের অধিকারটা আপনি ফিরে পেতে চান, আজকে যদি গণতন্ত্রকে ধরে রাখতে চান, দেশের স্বাধীনতাকে রাখতে চান, যদি সীমান্তে ফেলানির লাশ ঝুলে থাকবে না সেটাকে যদি আপনারা প্রতিবাদ করতে চান, তাহলে অবশ্যই এই সরকারকে, এই পদলেহী সরকারকে, এই আধিপত্যবাদী পক্ষের সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরাও বলবো, আওয়ামী লীগও যদি আজকে জনগণের কথা বুঝতে পারে, জনগণের পালস যদি তারা বুঝতে পারে, বলবো যে স্বৈরাচারের পথে আপনারা যাবেন না। এখনও সময় আছে, অনতিবিলম্বে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। আজকে উপজেলা নির্বাচনেও 5 to 7% বেশি লোক আজকে যাচ্ছে না, আর বাকিটা তারা কারচুপির মাধ্যমে ভোট দিচ্ছে। কাজে সেখানে তো নির্বাচন হচ্ছে না। এই দেশের জনগণ বয়কট করেছে। বিশ্ব রাজনীতির আজকে মোড়লদের মধ্যে বাংলাদেশকে একদিকে ঠেলে দিয়ে আজকে সেখানে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে চান। সেই পথ থেকে দূরে সরে আসুন, না হয় এই দেশের জনগণ অতীত যেমনিভাবে মুক্তির জন্য লড়াই করেছে, আজকেও যদি আপনি সরকার পরিবর্তনের সকল গণতান্ত্রিক পথ বন্ধ করে দেন, ভোটের মাধ্যমে যদি সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেন, তখন এই দেশের জনগণ সবাই মিলে রাজপথে নেমে এসে আপনাকে উৎখাত করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাই ভাইর আবার আজকে মুসলিম লীগ সহ সকল রাজনৈতিক দল, সকল পেশার মানুষকে বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, বেঁচে থাকার জন্য যেভাবে দেশ যাচ্ছে, যেভাবে অর্থনীতি যাচ্ছে, আজকে ব্যাংকগুলো শেষ করে দিয়েছে, ব্যাংকগুলোর টাকা কোথায় গেল সেই তালিকা তারা প্রকাশ করে না। আপনাদের যদি সাহস থাকে, আজকে সকল ব্যাংক যাতে দেউলিয়া হয়ে যাচ্ছে, কারা আজকে ঋণ খেলাপি, কারা আজকে ঋণের টাকা নিয়ে দিচ্ছেন না, সেই তালিকাটা প্রকাশ করেন, তাদেরকে ধরেন। আজকে বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করে নিয়ে গেছে। তাই আসুন এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।